আমি সুদাম বর্মন। যে আজকে আমার কাছে হঠাৎ করে একটি ফোন আসে। ফোনটিতে বলা হয় যে 2 ঘন্টার মধ্যে আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে। তো এর কারণটা যখন আমি জানতে চাই, তো আমাকে বলে যে আমার আধার কার্ডের এগেনস্টে নাকি কোনো একটি সিম দিল্লিতে ইউটিলাইজ করা হয়েছে। তো ওই সিমের দ্বারা তো বিভিন্ন ধরনের ক্রাইম করা হয়েছে, এবং ৬৮ লাখ টাকা অবৈধভাবে নাকি আমার এই সিমের এগেনস্টে বিভিন্ন মানুষের কাছ থেকে চাওয়া হয়েছে। কিডন্যাপিং কেস রয়েছে, মার্ডার কেস রয়েছে। তো এইগুলা কারণ বলা হয়। তো সঙ্গে সঙ্গে কি করে ওরা ফোনটিকে কোনো আইপিএস অফিসারের কাছে ডাইভার্ট করে দেয়। আইপিএসের ড্রেস পরা কোনো অফিসার আমার সঙ্গে কথা বলে কথা বলে উনি জানান যে আপনি একদম বাড়ি থেকে বেরোতে পারবেন না। আপনি আপনি আমরা যতক্ষণ না পর্যন্ত কেসটা ইনভেস্টিগেশন করব, ততক্ষণ পর্যন্ত আপনাকে এইভাবেই ঘরে গৃহবন্দী হয়ে থাকতে হবে এবং অন কলে আপনাকে থাকতে হবে। তারপরে ওরা কোনো সিবিআই ডিপার্টমেন্টের কাছে ফোনটিকে হ্যান্ডওভার করে, তখন সিবিআইও আমাকে সেই একই প্রশ্নগুলো করে যে আপনার বিরুদ্ধে এই কেস রয়েছে, যে আপনি অনেক ক্রাইম করেছেন, এই ধরনের বিভিন্ন মামলা আপনার বিরুদ্ধে রয়েছে। তো আমি কিন্তু দীর্ঘ ৪-৫ ঘন্টা যাবৎ কোনো কিছু বুঝে উঠতে না পেরে আমি কিন্তু ঘরে বন্ধ অবস্থায় ছিলাম। তারপরে আমি কি করলাম, যে হঠাৎ করে যখন যে আমি তো এইসব কিছু করিনি, এই চিন্তাটা যখন আমার মাথায় হঠাৎ করে আসলো, তখন আমি লোকাল প্রশাসনের দ্বারস্থ হই। তখন লোকাল প্রশাসন আমার বাড়িতে এসে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারটিকে হস্তক্ষেপ করে, এবং আমাকে ওনারা জানায় যে ব্যাপারটি হচ্ছে সম্পূর্ণ ফ্রড কল, যে এটা একটা নতুনভাবে টাকা হাতানোর একটা চক্রান্ত। যে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের নথি চাওয়া হয়, যদিও কিছু নথি আমি দিয়েছি আর বাকি নথিগুলো দেইনি। যাই হোক, এইভাবে লোকাল প্রশাসন এসে শেষে আমাকে বলল যে না, এটা ফ্রড কল। যাই হোক, এই ঘটনাটা আজকে আমার সঙ্গে ঘটেছে, আপনাদের সঙ্গেও কিন্তু এই ঘটনাটা আগামী দিন ঘটতে পারে। কাজেই আপনারা কিন্তু কেউ ঘাবড়ে যাবেন না। এরকম ঘটনা যদি কারো সঙ্গে ঘটে, আপনারা সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের দ্বারস্থ হবেন। তারা আপনাকে যথাসাধ্য সাহায্য করবে এই ব্যাপারে। নমস্কার।